মোংলায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় 43 জন এবং গত এক সপ্তাহে শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন 20 থেকে 25 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এনামুল হকের তথ্যছবিতে বিস্তারিত। গত এক সপ্তাহ ধরেই মোংলায় বাড়ছে ডায়রিয়া রোগী। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরই মধ্যে গত দুদিনে ভর্তি হয়েছেন 43 জন। শয্যা সংকটে অনেক রোগী বারান্দা ও হাসপাতালের সিঁড়িতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। রোগী ও রোগীর স্বজনরা জানান, হাসপাতাল থেকে স্যালাইন ও ওষুধ দিলেও তা পর্যাপ্ত না, রয়েছে শয্যা সংকটও। এখানে ডাক্তার এবং নার্স এর পরিমাণ খুবই স্বল্প। কালকে রাইতে এসি আমরা সিট পাই নাই, এই ফ্লোরে হয়ে রয়েছি। খাবার স্যালাইনটা দিচ্ছে, আর যে স্যালাইন ইনজেকশন এগুলো আমরা বাইরে থেকে নিছি সব। আমরা তো গরিব মানুষ, আমরা এই হাসপাতালে আসি চিকিৎসার জন্য, কিন্তু আমরা বেড পাই না, সুচিকিৎসা পাই না। নার্সরা জানান, হঠাৎ রোগী বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। এখন পর্যন্ত সকাল পর্যন্ত রোগী ছিল টোটাল 98 জন। তার মধ্যে আমাদের যে জনবল, তাতে তো হিমশিম মানে কি 2 পা কারো এক জায়গায় করার কায়দা নেই। এদিকে চিকিৎসকরা জানান, হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়া, খাবার পানির সংকট এবং রমজানে ভাজা পোড়া খাওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। আমাদের ওষুধ সরবরাহের অপ্রতুলতার কারণে এবং এই কলেরা স্যালাইন সরকারিভাবেই অপ্রতুলের কারণে এই স্যালাইন আমরা হয়তো সবসময় সবভাবে দিতে পারছি না। রোগীদেরকে কিছু কিছু রোগীর ক্ষেত্রে হয়তো কিনতে হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। হাসপাতালের বহির্বিভাগেও 20 থেকে 25 জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানায় চিকিৎসকরা। শারমিন স্বপ্না, ৭১।